সবথেকে প্রথমে আমাদের ক্লাবের সচিব শ্রী রূপক সাহার একটি প্রেস বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটার সফট কপি আপনাদের কাছে খানিকক্ষণ পরেই দিয়ে দেওয়া হবে। গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই। আপনারা জানেন, পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন। আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না, কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি, ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা পড়েছে। তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন। কারণ এই সম্মেলনের মাধ্যমে উক্ত ইউটিউবারের কাছে ক্লাবের অভিমত আমরা পৌঁছে দিতে চাইছি। আজ এর প্রতিবাদে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকেও যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। এখন অবধি আমরা যা শুনেছি, আমাদের সমর্থকেরা বেশ কিছু থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেছে। একটি দায়িত্বশীল ক্লাবের প্রতিনিধি হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই সম্মেলন আজ ডাকা হয়েছে। সবচেয়ে আশ্চর্য লাগছে, ইউটিউব বা ইলেকট্রনিক মিডিয়ায় যখন কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয় সাধারণত সেখানে নিজেরাই তারা দেখান যে অনুষ্ঠানে উপস্থিত অতিথির বক্তব্যের দায় অতিথির নিজস্ব, সেটার দায়িত্ব সম্প্রচারণ কর্তৃপক্ষের নয়। সেখানে একজন সাংবাদিকের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা সবাই বিবেচনা করবেন। আমাদের অনুষ্ঠানে বহু মানুষ এসেছেন ও তারা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেন, কিন্তু তাদের সেই নিজস্ব বক্তব্য ক্লাবের উপর বর্তায় না, এই ন্যূনতম ধ্যান ধারণা যে কোনো লোকের থাকা উচিত। আমাদের কোনো সমর্থক যদি এ ধরনের কোনো কাজ করে থাকে সেটা তার ব্যক্তি স্বাধীনতা থেকে করেছে। তারা কখনো প্রতিষ্ঠানকে বলেনি যে এটা করতে হবে, আর প্রতিষ্ঠানও এক্ষেত্রে কোনো সহায়তা কাউকে দেয়নি। কি করে এখানে প্রতিষ্ঠানকে জড়ানো হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উত্তাল হয়ে উঠেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সেরকমই ক্রীড়া ক্ষেত্রের সমস্ত ক্লাব প্রতিষ্ঠান একত্রে গর্জে উঠেছে। আপনার এই বক্তব্য দরজা বন্ধ করে দেওয়া, যারা ইংরেজদের সাথে লড়াই করে দরজা খোলা রেখেছে এবং 4টি আন্তর্জাতিক ট্রফি জিতে বিদেশের মাটিতে জাতীয় পতাকা পথ করে উড়িয়েছে, তারা এই অপপ্রচারে ভয় পায় না। হয়তো আপনার ক্লাব সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই, তাই এরকম মন্তব্য করার সাহস আপনি পেয়েছেন। আমরা শুনতে পাচ্ছি যে আজকে ওনার দরজা বন্ধ করবার উদ্যোগ নিয়ে রাস্তায় নামতে চাইছে সেই সব সমর্থকের প্রতি বিনীত অনুরোধ, উনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক পরাতে চাইছেন, হয়তো নিজের স্বার্থসিদ্ধির জন্য। আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না, এই প্ররোচনায় পা দেবেন না। আগামী দিনের অপেক্ষায় থাকি, ময়দান নিজের ভঙ্গিমাতেই এই যুদ্ধে উত্তীর্ণ হবে। সবসময় যখন একটা প্রোগ্রাম হয়, যে কোনো প্রোগ্রাম হোক, প্রথম টার্গেট থাকা উচিত সেই প্রতিষ্ঠানের প্রোগ্রামে যেন বিঘ্ন না হয়। এবং আমার মনে হয় প্রত্যেক সাংবাদিক ও প্রত্যেকটা দর্শকও জানে যখন যে বক্তব্যটা রাখে সেই বক্তব্য যে রাখছে তার উপরেই তার দরকার। আমরা কখনো ওখানে গিয়ে সমর্থন করিনি, হ্যাঁ ক্রীড়ামন্ত্রী এটা বললেন, সঠিক বললেন, এটা কখনো বলিনি। যখন বলিনি তখন নিশ্চয়ই এটা ধরে নিতে হবে যে তার নিজের বক্তব্যটাই উনি ওখানে রেখেছেন। বাংলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সমর্থকরা থানায় অভিযোগ দায়ের করেছে। ক্লাবের আপনারা কি কোনো আইনি ব্যবস্থা নিতে যাবেন এই ঘটনা? কারণ যে শব্দ ব্যবহার আমরা এটার উপর নজর রাখছি। আজকে সাংবাদিক সম্মেলন করার পর আমরা আবার ফার্দার বিবেচনা করবো কোন পথে যাব।
বন্ধুরা এই ধরনের ঘটনা দেখা গেছে, এই ধরনের কথাবার্তা সে যেই বলুক, একটা বাজে ধরনের একটা অশান্তি সৃষ্টি হয়, এটা অনেক বড় জায়গায় চলে যায়। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি কোনো মানে সরকারের সঙ্গে ব্যাপারটা নিয়ন্ত্রণে থাকে, এই ব্যাপারে কোনো কথা বলছেন বা আমাদের মাধ্যমে কোনো বার্তা দিচ্ছেন যাতে না, অবশ্যই এই বার্তাই তো দিতে চাইছি প্রশাসনিক দিক থেকে। আমরা ওনার ব্যক্তিগত জীবন কোন রকম আঘাত করুক কিংবা ওনার প্রতিষ্ঠানের প্রতি কোনো আঘাত আসুক এটা আমরা চাই না বলেই কিন্তু এই সংবাদ সম্মেলন করছি। কারণ আমাদের কোটি কোটি সমর্থক তারা কিন্তু হচ্ছে, আহত হচ্ছে, তো সেই দিক থেকে তাকিয়ে কিন্তু আমরা এই সম্মেলন করছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শান্তির বাতাবরণ বজায় থাকুক। না, এখনো বলিনি প্রশাসনের সাথে কথা, প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। আপনারা কি আদালতে যাবেন যে সমস্ত এনআরসি রোহিঙ্গাদের শব্দগুলো ব্যবহার করেছে? না, আমি বললাম তো যে আমরা নজরে রাখবো, পরবর্তী পদক্ষেপ আমরা আবার আলোচনা করে সিদ্ধান্ত নেব, তখন নিশ্চয়ই জানাবো। এগুলো প্রেস কনফারেন্সের পর কি আপনাদের কোনো বিক্ষোভ সমাবেশ কিছু হচ্ছে? কি আছে? কোনো বিক্ষোভ বা না না, আমি মনে হয় আপনি শোনেননি, আমি বললাম আমরা এটার উপর নজর রাখবো, পরবর্তী পদক্ষেপ কয়েকদিন যাক, তারপরে আমরা আবার আলোচনার মাধ্যমে আপনাদের জানাবো। কিন্তু এরকম একটা কারণের জন্য রাজনীতির রং লেগে যাচ্ছে মাঠে। আমি একবার বলে দিয়েছি আপনার গোড়ার উৎপত্তি হওয়া উচিত। বুঝেছি, সেজন্য জিজ্ঞাসা করছি। কোথাও কি মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল নামটাকে ব্যবহার করে একটা কাদা ছড়াছড়ির জায়গা বা রাজনৈতিক আপাতত তৈরি করা হচ্ছে? এতে বাবুর বক্তব্য নিশ্চয়ই পরিষ্কার আছে। শুধু আমরা না, ময়দানের বহু ক্লাব, দুটি বড় ক্লাব সহ বহু ক্লাব অ্যাসোসিয়েশন আমাদেরকে ফোন করে বলেছে যে এইরকম বার্তা সমাজের কাছে যা দেওয়া হচ্ছে সেটা মনে হয় সঠিক না। আপনাদের উচিত সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া যে এই কাজটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। বহু থানায়, আমার কাছে এখানেও আছে বেশ কয়েকটা মেল, থানায় ডায়েরি করেছে বহু সমর্থক, সেখানে এসছে। আমরা চাই না অশান্তি তৈরি হোক, আমরা শান্তি বজায় থাকুক, এটাই আমরা চাই। তাই শান্তি বজায় থাকবার জন্য সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাইকে, ওনাকেও বার্তা দিতে চাই।